দুইজন বাবা মা, তাদের দুটি সন্তানই ওই স্কুলের ছাত্র ছিল, দুটি সন্তানই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। একজনকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যায়নি। এই বাচ্চার মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক কি জানতো সে সময় তার মৃত্যু হবে? এই পাইলট তৌকির কি জানতো যে তার ফার্স্ট অ্যালোন ফ্লাইং এ হি ইজ গোইং টু ডাই? সেখানে কেউ জানতো না। মেহেরিন, আপনার নাম বলেন মেহেরিন। ডু ইউ নো হু ইজ মেহেরিন? আপনি জানেন মেহেরিন কে? মেহেরিন হলেন মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের আপন ভাতিজি। 20টা শিশুকে সেখান থেকে সে এই আগুনের মধ্য থেকে বের করেছে। নিজের গায়ে আগুন জ্বলছে, সহ্য করা যায়? আমি পারি না, আমি পারছি না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। হক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন গতকাল সোমবার রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনো পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে 27 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 25 জনই ওই স্কুলের শিক্ষক, শিশু শিক্ষার্থী। আমরা নিহতদের পরিবারের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা হাসপাতালে মৃত্যুর যন্ত্রণায় যে সকল শিশুরা কাতরাচ্ছেন তাদেরও দ্রুত সুস্থতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, আমাদের শিশুরা যেন সুস্থ হয়ে মায়ের বুকে ফিরে আসে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। সোমবার দুপুরের পর থেকে আমাদের সকল আলোচনার কেন্দ্রে মাইলস্টোন স্কুলের এই আহত শিশুরা, তাদের মায়েদের আর্তনাদ, বাবাদের সন্তানের জন্য অপেক্ষা এবং আরও একটি শোকের খবর, সেটি হচ্ছে ওই প্রশিক্ষণ বিমানে যিনি পাইলট ছিলেন সেই পাইলট শেষ পর্যন্ত শিশুদের প্রাণ রক্ষা করবার জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনিও বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। সেই পরিবারটির প্রতিও আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং একই সঙ্গে আজকের অনুষ্ঠানের মাধ্যমে স্যালুট জানাচ্ছি সেই শিক্ষক যিনি তার সন্তানতুল্য শিক্ষার্থীদের রক্ষা করবার জন্য নিজের জীবন তুচ্ছ করে মৃত্যুর কাছে হেরে গেছেন। স্যালুট সেই মাহরিন চৌধুরীকে। হক ভাই, সারা বিশ্বের চোখ এবং সারা দেশের চোখ এখন মাইলস্টোন স্কুলের এই ট্রাজেডির দিকে। আলোচনা সব কিছু থেমে গেছে এই শিশুদের আর্তনাদের কাছে। গতকাল থেকেই আপনি নিজেও যেহেতু একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের একটি সংগঠনের নেতৃত্ব শীর্ষ পদে আছেন, আপনি ঘটনার প্রত্যেকটি বাঁকে বাঁকেই আপনি এখনো পর্যন্ত আছেন, পর্যবেক্ষণ করছেন। আসলে আপনার ব্যাখ্যা যদি জানতে চাওয়া হয় বা আপনার অভিজ্ঞতার কথা যদি জানতে চাওয়া হয়, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। এই দোয়াটা মনে হয় কালকে দুপুর থেকে কত কোটি বার মানুষ পড়ছে। যে আর্তনাদ কালকে সেখানে হয়েছে, নির্মমতা, নিষ্ঠুর মৃত্যু, সেটা কোনোভাবেই যাদের মানবিক গুণাবলী আছে তার সহ্য করতে পারে না। সকল লোক অজরে কাঁদছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টিত শিশুরা। এটা আসলে রব্বুল আলামিনের যে পরিকল্পনা, সে পরিকল্পনা থেকে তো আমরা বাইরে যেতে পারি না। বলা হয়েছে তোমাদের সবকিছু অনিশ্চিত পৃথিবীতে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেটা হলো মৃত্যু। আপনার জন্মটা অনিশ্চিত হতেও পারে, নাও হতে পারে। মায়ের গর্ভে হয়তো ফেলে দিতে হতে পারে। মা অপেক্ষা করছে তার শিশুর জন্ম হবে,
কিন্তু আল্লাহ চান না, গর্ভপাত হয়ে যাবে। কিন্তু জন্ম হওয়ার পরে তার একটা জিনিস নির্ধারিত হয়ে গেছে, মৃত্যু। এবং পবিত্র কোরআনের সূরা মুলক যদি আপনি পড়েন, শুরুতেই বলেছেন আল্লাহ, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি তারপরে জন্ম। তার মানে মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি পৃথিবীতে সকল প্রাণীর মৃত্যু ঘটবে, মানুষের মৃত্যু ঘটবেই। আমি একটা ছোট্ট গল্পের দিয়ে আমি সেটা বলতে চাই। দেখুন, আমি কিন্তু আপনার এখানে স্টুডিওতে আসছি সরাসরি একটি জানাজা থেকে। তৌকির ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জানাজা শেষ করে সবার আগে বের হয়ে আসছি আপনার আজকের অনুষ্ঠানের জন্য। সেখান থেকে বিলম্ব করি, নিজের রাস্তা খালি পেয়েছি, চলে আসছি। সেখান থেকে আসা আমার, সে হাজার হাজার আপনি মৃত্যু দেখে এসেছেন। আসছি। আল্লাহ বলেছেন, তোমাদেরকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার মাটিতে আমাদেরকে তোমাদের ফেরত নেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। হযরত আজরাইল আলাইহিস সালামকে যখন তার দায়িত্ব বন্টন করেন, আমরা তো জানি আমাদের মৃত্যুর দূত কিংবা ফেরেশতা হলেন আজরাইল। চারজন প্রিন্সিপাল ফেরেশতা আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি আপনার ওহী নিয়ে আসেন পৃথিবীতে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম এন্ড হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের যখন দায়িত্ব বন্টন করা হলো যে আপনাকে মানুষের জীবন হরণ করতে হবে, আমি পড়েছি একটা বইয়ে, তখন উনি বিনীতভাবে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে এমন একটা দায়িত্ব দিলেন যে দায়িত্বটা পালন করলে প্রত্যেকটা মানুষ আমার উপরে তারা নারাজ হবে, তারা আমাকে নানাভাবে গালিগালাজ করবে, তারা আমাকে পছন্দ করবে না। আল্লাহর জবাবটা এটা ছিল যে হে আজরাইল, মনে রেখো, আমি কোনো উসিলা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে মৃত্যু দেব না। কেউ তোমার কথা বলবে না, বলবে বিমান দুর্ঘটনায় মারা গেছে, আপনার সড়ক দুর্ঘটনায় মারা গেছে, ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, কোভিডে মারা গেছে। তাই নয় কি? কেউ কি বলেছে আজরাইল তাদের জীবন নিয়েছে? আপনি বলেন নাই, আমিও বলি নাই। এটাই ছিল উত্তর। পৃথিবীতে মৃত্যু নিশ্চিত, আপনাকে যেটা বললাম, কিন্তু মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, সেটা অনিশ্চিত। এটা আরেকটা ছোট্ট গল্প বলি, কেন অনেক ধরনের আলোচনা, যে প্রাসঙ্গিক আলোচনাগুলো হবে সব একই হবে। আমি একটু ব্যতিক্রম দিকে নিয়ে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়, আপনি তো জানেন বাইবেলে বলে সলোমন, আমরা বলি হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমরা আরো একটু মর্যাদা সহকারে তার নামের সাথে আবার দরুদও পড়ি, যেটা খ্রিস্টানরা করে না, সলোমন। আমরা বলি হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি তো মানুষ এবং জিনদের বাদশা ছিলেন এবং জিনেরা তার অধীনে ছিল। এটা কিন্তু একটা ব্যতিক্রম, আর কোন নবীকে আল্লাহ এই ক্ষমতাটা দেননি। এবং আপনি জানেন যে বাইতুল মুকাদ্দাস মসজিদ নিয়ে এখন যুদ্ধ চলছে পৃথিবীতে, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদটা কিন্তু তিনি জিনদের দিয়ে তৈরি করেছিলেন। খুব সুন্দর একটা গল্প আছে, সেটা অন্যদিন বলবো যদিও। কিন্তু গল্পটা হলো এই, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কাছে এক ব্যক্তি দৌড়ে আসলো, তার প্রজা। হে সুলাইমান, আমাকে আপনি বাঁচান। কি হয়েছে? আমাকে একটা বিশাল দৈত্য এসে আমাকে ভয় দেখাচ্ছে, মারার হুমকি দিচ্ছে, আমাকে আপনি বাঁচান, আপনি তো আমাদের বাদশা। তো উনি বাদশা, এটা দায়িত্ব তার, একজন মানুষকে, ভীত সন্ত্রস্ত মানুষকে আশ্রয় দেওয়া। তখন উনি বললেন, একটা দৈত্যকে ডাকলেন, জিন দৈত্যকে, এই মানুষটাকে একটা দূরবর্তী একটা অঞ্চলে, নিরাপদ অঞ্চলে রেখে আসো। সাথে সাথে নিয়ে আবার রেখে এসে আমাকে জানাবা কি হলো। দূরবর্তী অঞ্চলে সে লোকটাকে রেখে আসলেন, রাখার সাথে সাথে তার মৃত্যু হলো সেখানে। লোকটা এসে, জিনটা যখন এসে বললো, হে আল্লাহ রসুল, তাকে তো নামানোর সাথে সাথে তার মৃত্যু হলো সেখানে, তাই নাকি? তখন হযরত আজরাইল ইসলামকে উনি ডাকলেন। সেই ক্ষমতা তাদের ছিল যে তাকে আপনি সেখানে, আমি নিরাপদ জায়গায় পাঠালাম, সেখানে আপনি কেন তার জান হরণ করলেন, জীবন হরণ করলেন?
হে আল্লাহ রসুল, আমি দত্ত হয়ে ভয় দেখাচ্ছিলাম ওই লোকটাকে, যাতে সে আপনার কাছে আসে এবং এই নির্দিষ্ট স্থানে তাকে রাখা হয়, কেননা সেখানে তার মৃত্যু আল্লাহ দিকে রেখেছেন। এই জন্য সূরা লোকমানে এই কথাটা লেখা আছে, মৃত্যু এবং এটার স্থান কোথাও কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক একইভাবে এই যে আর্তনাদ কালকে থেকে এখনো চলছে, এই বাচ্চার মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক কি জানতো, এবং গোটা জাতিকে কাঁদাচ্ছে। জানতো সে সময় তার মৃত্যু হবে? এই পাইলট তৌকির কি জানতো যে এই মাত্র ফার্স্ট পাইলট, ফার্স্ট ট্রেনিং এলন, তার কিন্তু 2 জনের ট্রেনিং প্রশিক্ষণ শেষ হয়ে গেছে তৌকিরের, বেশি দিন হয় না, 22 সালে কমিশন পেয়েছে অফিসারটা। এবং ভেরি ব্রিলিয়ান্ট যারা জিডি পাইলট হয়, জিডিপি বলি আমরা, জিডি পাইলট, এই পাইলটেরা খুবই ব্রিলিয়ান্ট অফিসার হয়। অনেক অ্যাপটেক দেখে তাদেরকে এই নির্বাচন করা হয় পাইলট হিসাবে, জানতেন জ্ঞানী না এবং মেধাবী না। সেই ছেলেটা আপনার ক্যাডেট কলেজের ছাত্র, সে কি জানতো যে তার ফার্স্ট অ্যালন ফ্লাইং এ ইজ গোয়িং টু ডাই? জানতো না, কেউ জানতো না, সেখানে কেউ জানতো না। মেহরিন, আপনার নাম বলেন মেহরিন, ডু ইউ নো হু ইজ মেহরিন? আপনি জানেন মেহরিন কে? মেহরিন হলেন মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের আপন ভাতিজি, মামাতো ভাইয়ের ছেলে, মেয়ে। ভাতিজি, ভাতিজি, হ্যাঁ, ঠিক আছে, জিয়াউর রহমানের মামাতো ভাইয়ের ভাতিজি, হ্যাঁ, মেহরিন চৌধুরী। সে আপনার কি হলো, 20টা শিশুকে সেখান থেকে সে এই আগুনের মধ্য থেকে বের করেছে, নিজের গায়ে আগুন জ্বলছে, শতভাগ পুড়ে গেছেন। সহ্য করা যায়? আমি পারি না, আমি পারছি না। এই মর্মান্তিক, এটা আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিলেন, হে জাতি তোমরা ঠিক হও। এই মেসেজটা কে বুঝতে পেরেছি আমরা? আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি কেউ চিন্তা করেছি কেন এটা হলো? একটা আমি বলছি সাইদ ভাই, আপনার সাথে অনেক অনুষ্ঠান করেছি, আমি ইমোশনাল হইনি কখনো আপনার অনুষ্ঠানে। আজকে বলছি অলমাইটি আল্লাহ, হু ইজ অলমাইটি। একটা ফুয়ের আগে সব শেষ হয়ে যায়। উনি একটা জাতিকে মেসেজ দিলেন, তোমরা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। আমরা কি ঠিক হয়েছি? কিভাবে 5ই আগস্টের পরে আমরা কি সুশৃঙ্খল জাতি হতে পেরেছি? আজকে সর্বত্র উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা। আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা আরো কে যাচ্ছিলেন ভুয়া 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 বলে, ওই যে দেখার জন্য। এটা কি শৃঙ্খলা আমাদের? এটা কি শৃঙ্খলা? এটা কি হতে পারে? তারা ভুয়া ভুয়া কিভাবে এই জাতি গালি দেয় তাদেরকে? তারা তো প্রশাসন চালাচ্ছেন, খারাপ হতে পারে, বাট এই সময়ে, করুণ একটা সময়ে যেখানে জাতি বিধ্বস্ত, আপনারা কিভাবে ভুয়া ভুয়া বলে গালি দিচ্ছেন? আমরা জাতিগতভাবেই আমরা মানবিক শোক পালন করছি, শোক পালন করছি। আজকে শোক দিবস। আপনি এই যে করছে, যারা করছে, তারা কি এই জাতির ভালোবাসা চায়? তারা কি বুঝে করছে না? আমি বলছি যে এইগুলার বুঝানোর জন্য, তারপরে তো বুঝ হচ্ছে না তাদের। সুম্মুম বুকমুম আমিউম ফাহুম লা ইয়াজুন, কোরআন শরীফে আয়াতটা আছে সূরা বাকারায়, যার তারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, হ্যাঁ, তারা বোবা। এই যে আমাদের পুরো অন্ধ হয়ে যাচ্ছে জাতি, আজকে যে জাতির পুরো ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কথা, এই নৃশংসতা তো, ফেসিবাদের নৃশংসতা তো বেশি দিনের কথা নয়। এটা তো আমরা হঠাৎ করে প্লেন আসলো, সবগুলো জ্বলে পড়ে মরলো, স্বল্প সময় মরে যাচ্ছে, আবার কিছু এখন জ্বলে জ্বলে মরবে। আপনি হাসিনার জ্বালাতনে হাজার হাজার লোক, কত নিষ্ঠুরতার সাথে মৃত্যু হয়েছে, লোক উঠাচ্ছে টান দিয়ে, আপনার জীবন্ত মানুষের ই দিয়ে নখটা তুলে ফেলছে, দাড়ি ছিঁড়ে ফেলছে, চুল তুলে ফেলছে, একটা ইলেকট্রিক চেয়ারে বসিয়ে চক্র দিচ্ছে। এই যে অমানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে, সে করেছে না? তারপরে আল্লাহ চাইছিলেন যে তোমরা একটু 5 তারিখের পর তোমরা একটা ডিসিপ্লিন জাতিতে পরিণত হও, তোমাদের ভিতর মানবিকতা ফিরে আসুক, কিন্তু সেটা আসেনি। আসলে এই শোকাহত অবস্থায় আপনি আপনার পরম শত্রুকে গালি দিতে পারেন। অনেকে এর মধ্যেই কিন্তু রাজনীতি করছেন, ষড়যন্ত্র দেখছেন। আসলে কি হক ভাই, আপনি তো ঘটনার একেবারে ঘটবার পরপরই এর সাথে একেবারে
সরাসরি সরাসরি ওই সময় আমি সরেজমিনে সেক্রেটারিয়েটে গিয়েছিলেন। ছিলাম যখন ঘটনাটা ঘটে। সরেজমিনে গিয়েছিলেন। হ্যাঁ, আসলে সেই জায়গার পরিবেশগুলো কেমন ছিল? মায়েদের, বাবাদের আর্তনাদ, শিশুদের চিৎকার সেটা কেমন দেখেছেন? আমাদের কোনো মানুষ সেটা সইতে পারে নাই, আমি দেখি নাই। কি দেখেছিলেন? সেই আহাজারি। এবং সবচেয়ে আশ্চর্যজনক কিন্তু একটা ঘটনা, আপনি যদি লক্ষ্য করেছেন, হয়তো ইউটিউবে কিংবা বিভিন্ন জায়গায় দেখবেন, এই যে এই ইয়ে আছে না, রিক্সা মেশিন চালানো, কি জানি ইলেকট্রিক রিক্সা গুলো, এই জ্বলন্ত শিশুকে নিয়ে যেতে চাচ্ছে, সে ভাড়া চাচ্ছে অনেক বেশি, ভাড়া ছাড়া সে যাবে না। আপনি এটা কিভাবে নেবেন? হাউ ডু ইউ টেক ইট? নিজের চোখে দেখা। অথবা পাশ থেকে অনেকে দেখছি ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছেন, ছবি তুলছেন, হ্যাঁ, কিন্তু কিন্তু ওই শিশুকে রিক্সা না। একটু হসপিটালে পৌঁছে দেবার জন্য তাহলে ভাই এই কাজটা। ডিসকাশন তো 70 জন আহত হয়েছে, 30 জন মারা গেছে, এই ডিসকাশন তো হতেই থাকবে, কিন্তু এই কথাগুলো কোন টিভিতে ডিসকাশন হবে না রে ভাই। আপনাকে বলছি আরেকটা খুব খারাপ দিক সাইদ ভাই, আমি একটা মিডিয়াতে গেলাম, ইন্ডিয়ান মিডিয়াতে, বিলিভ ইন মি, আমি আশ্চর্য হয়ে গেলাম তাদের আনন্দ উল্লাস দেখে। কল্পনা করতে পারেন, দেবপ্রসাদ সরকার লিখে, শুনে খুব খুশি হলাম। আরেকজনে লিখেছে খুশির খবর তো। আচ্ছা, আরেকজন সুশান্ত ঘোষ লিখেছেন, মাশাআল্লাহ দারুণ খবর ইনশাআল্লাহ। মানে আসলে এই শিশুদের মৃত্যু তাদের জি, আনন্দিত আনন্দিত। করছে। কেমন যেন ঈদ ঈদ লাগছে রে। প্রান্তিক দাস লিখেছে। নয়ন পাত্রা, এটা আমি স্ক্রিনশট, ইন্ডিয়ান নয়ন পাত্রা 72 হুর পেয়ে গেল তারা। দেখেন, তারপরে কয়জন মুসলিম জঙ্গি মরেছে সেটা জানতে চাই। শিশুদেরকে নিয়ে জি, জি। বিরূপ মন্তব্য। তারপরে কোনো মানবিক মানুষ কি করতে তারপরে পারে হক ভাই? ফাল্লা চেয়েছে তাই 72 জন পেয়েছে, 72 জন হুর পেয়েছে। আরো এরকম অসংখ্য। আপনি যদি বলেন, তারা ফিলিস্তিনি শিশুরা যখন না খেয়ে মরে, ফিলিস্তিনি শিশুদেরকে যখন ব্রাশ ফায়ার করে মারে, তখনও তারা এই উল্লাস করে। আবার বাংলাদেশে যখন শিশুরা মরে, তারা উল্লাস করে। এই হলো হিন্দুত্ববাদীদের উল্লাস। আজকে বলবেন আমাকে, আপনি তো সাম্প্রদায়িকতা বলছেন। নট এট অল মাই ব্রাদার, সাম্প্রদায়িকতা এটাকে বলে। কিন্তু তারাও তো মানবিকতা দেখালো না। দেখা, সেই মানবিকতা তো থাকলে ফিলিস্তিনি শিশুদেরকে ইন্ডিয়ান সোলজাররা মারতো না, কাশ্মীরের শিশুদেরকে মারতো না, বাড়িঘর উচ্ছেদ করতো না, বাড়িঘর মুসলমানদের গ্রামকে গ্রাম বুলডোজার দিয়ে মেরে ফেলে। আপনি দেখেন নাই মোদির সময় যখন সে ছিল, মুখ্যমন্ত্রী ছিল, ইয়েতের আপনার প্রেগনেন্ট মহিলার পেট থেকে, ইউটেরাস থেকে বের করে শিশুকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই ভিডিও দেখেননি আপনি? আর কি মানুষ, তারা আবার আমাদেরকে সবক দেয় আমরা নাকি সাম্প্রদায়িক জাতি। হক ভাই, আমি এই মাইলস্টোন প্রসঙ্গে আর একটু আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। গতকালকে এই ডিজাস্টার ঘটবার সাথে সাথে কিন্তু সমাজের সাধারণ মানুষরা কিন্তু এগিয়ে গেছেন, যে যার মতো করে সহযোগিতা করবার চেষ্টা করেছেন। উদ্ধার তৎপরতায় কি কোনো বিলম্ব ছিল, যেই কারণে কি এই ক্যাজুয়ালিটি বেড়েছে, না আসলে যে আগুনের লেলিহান আরো ভয়ঙ্কর ছিল, ডেথ রেট কমেছে বা ক্যাজুয়ালিটি কমেছে, কোনটি আসলে? আমি জাস্ট আপনাকে এটা আমি সেই সময় আমি রাওয়ার চেয়ারম্যান হিসাবে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঠিক 1:06 মিনিটে, 1টার সময় আমি প্রবেশ করেছি সেখানে। তখন আমি সচিবালয়ে আই ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ সাম ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি, আমি ডোন্ট লাইক টু নেম দেম। ঠিক ওই সময় ওনার কাছে ফোন আসলো যে এই মুহূর্তে একটা প্লেন বিধ্বস্ত হয়েছে। সাথে সাথে ওখান থেকে উনি ফায়ার সার্ভিসে সবার আগে ফোন করেছেন, ফোন করিয়েছেন, নিজে ফোন করছেন, আরো কয়েকজনকে দিয়ে ফোন করাচ্ছেন। সব জায়গায় এখনই উদ্ধার কাজ শুরু করো। সব পুলিশ যাচ্ছে সেখানে যায়, সেনাবাহিনী যাতে যায়, সাথে সাথে হয়ে গেছে আমার চোখের সামনে। এই যে দ্রুত গতিতে তারা সেখানে পৌঁছেছে, কোনো বিলম্ব করেনি আমাদের ফায়ার সার্ভিস। আর যাই হোক, কালকে খুব ভালো একটা দেখিয়েছে, এবং একই সাথে আমাদের আর্মিও কিন্তু সাথে সাথে চলে গেছে, কোনো বিলম্ব করেনি। এই যে আমরা সামরিক বাহিনীকে গালি দেই, সশস্ত্র বাহিনীকে গালি দেই, নানা ধরনের মানে অকথ্য ভাষায় গালিগালাজ করি, অপমান অপদস্থ করি, তারা ওই একই শ্রেণী। তাদের জন্য আল্লাহ এই ঘটনাগুলো ঘটান দেখলে তুইও তো মরবি, কেন মরার আগে কেন এই মিথ্যাচার করিস?
পড়ার আগে কেন আসলে ঘটনাটা কি ছিল হক ভাই? আপনি আপনার অবজারভেশন কি একজন সামরিক কর্মকর্তা হিসেবে এখানে আসলে মানে বিমানটি এই জায়গাটিতে কেন আচ্ছা বিধ্বস্ত সেটা হলো? বলি, এই বিমানের প্রশিক্ষণ বিমানের নিয়ম হলো সারা ফ্লাই করে ঢাকার বাইরে গিয়ে তারা ই করে চক্কর দেয়, এটা হলো নিয়ম, করে আবার ফেরত আসে। এই বিমানের যে পাইলট তৌকির এতদিন পর্যন্ত সে তার প্রশিক্ষকের পাশে বসে সে ই করতো, ফ্লাই করতো প্রশিক্ষকের পাশে বসে, এটা নিয়ম। একটা সার্টেন আওয়ার, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই যে এত ঘন্টা তার ফ্লাইং এর পরে সহ প্রশিক্ষকের সাথে তারপরে সে সিঙ্গেল ফ্লাই করবে, এই একই যে F7 প্লেনে। তো সেটাই করছিল সে কালকে। সে প্লেন টেক অফ করার পরে আপনার ঢাকার বাইরে চলে যায়, তার নিয়মিত সেই সময়টাকে সে ঘুরে এসে হি ওয়াজ কামিং ব্যাক টু মুরমিটোলা। কিন্তু যে আপনার ব্ল্যাক বক্সের যে কথোপকথন যেটা পাওয়া গেছে, সে বলছে যে কমান্ড নিচ্ছে না, এ ধরনের একটা কিছু আর কি, কমান্ড নিচ্ছে না। তখন সে চেষ্টা করছে যাতে প্লেনটাকে একটা খালি জায়গার দিকে নিয়ে যেতে পারে, একটা জনবসতিতে। আপনি দেখবেন প্লেনটা যখন আসছিল সে এই মাইলস্টোনের পরেই কিন্তু আপনার উত্তরে হলো 16-17 সেক্টর, সেখানে কিন্তু এখনো বিল্ডিং দূরে দূরে একটা একটা করে হয়েছে, দিয়াবাড়ির এই খোলা জায়গাটা মিরপুর হ্যাঁ অনেকটাই ফাঁকা, ওখানে সে নিতে চাচ্ছিল। কিন্তু ওই যে আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার আমি বলবো, এটা পাইলটের করার কিচ্ছুই ছিল না। তাহলে তো সে নিজে মরতো না। ভবনটি কি মানে এই ফ্লাইং জোনের মধ্যে যেই উচ্চতায় থাকবার কথা তার চেয়ে অতিরিক্ত ছিল? না না, দোতলা বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং, মানে কোনো পক্ষেরই কোনো লুফলস ছিল না। দেখেন সাইদ ভাই, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দুর্ঘটনাই। আজকে এটা বিমান দুর্ঘটনা হয়েছে বলে এত কিছু হচ্ছে। আপনার তো যখন সড়ক দুর্ঘটনা হয়, মানে রেল দুর্ঘটনা হয়, সমুদ্রের দুর্ঘটনা হয়, তখন কি এত, আর রাজধানী ঢাকার মধ্যে হয়েছে বলে আজকে আমরা এত কিছু জানতে পারি। যখন আপনার ট্রেন দুর্ঘটনা তো 100 লোক মারা গেছে, এরকম ইতিহাস আছে না? কিন্তু এই মৃত্যুটা হচ্ছে কি এই দুর্ঘটনাটি আমাদের সবচেয়ে বেশি কাঁদিয়েছে আমাদের শিশুরা, একেবারে কোমলবতী শিশুরা, এবং স্কুলে তারা খেলছিল, খেলা করছিল, ক্যান্টিনে কেউ খাচ্ছিল, আনন্দ করছিল ওই শিশুরা। একটা পত্রিকার কিন্তু শিরোনামও এটা আসছে, আজকের পত্রিকা। আপনার কি দেখেছেন কি আজকের পত্রিকাটা শিরোনামটা কি সুন্দর করে একটা লিখেছে, উচ্ছ্বাস পরিণত হলো বিষাদে, তাই না? এই যে উচ্ছ্বাস পরিণত হলো, আমি সইতে পারি না ভাই, আমার অন্তর কেঁদে উঠে। এটা আসলে কোনো বর্ণনা করার মতো কোনো জিনিস না। আমরা যাতে এই জাতির শিক্ষা নেই, আমি অনুরোধ করবো আমার শ্রোতাদেরকে, প্লিজ আপনারা এটা থেকে শিক্ষা নেন। আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই জাতিকে, বাংলাদেশি জাতিকে আমাদের একটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই কাজটা করেছেন। আমাদের নিজেদের শিশুদের উপর দিয়ে গেছে এই শিক্ষাটা, আমাদের শিশুদের উপর দিয়ে। আল্লাহ অনেক সময় বাবা মাকে শিক্ষা দেওয়ার জন্য শিশুদের উপর অনেক কিছু করেন, আল্লাহ সেটাই করেছেন আমার ধারণা। এটা আমি হক ভাই, জেট ফুয়েলের তীব্রতা মনে হয় একটু বেশি। অবশ্যই এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর, তীব্রতা খুব ভয়ঙ্কর। এবং এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি, 6 শিশুর পরিচয় এখনো শনাক্ত করা যায়, এবং তারা খুব নির্মম ভাবে, করুণ ভাবে পড়েছে। তাদের আসলে সে মানুষ না অন্য কোনো বস্তু তাও কিন্তু বোঝা যাবে না, একদম দলা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এবং শিশুরা তো সফট, অনেক শিশু গলে গেছে আগুনের লেলিহানে। ও আল্লাহ, দেখুন সাইদ ভাই, আবারও আমি বারবার এই জাতিকে বলবো, আপনারা এটা থেকে শিক্ষা নেন, আমাদের শিক্ষা হোক, এটা শিক্ষা হোক। হক ভাই, এই বিমানটির কি কোনো যান্ত্রিক ত্রুটি, বা এই বিমানটি নাকি অনেকদিন আগেই উড্ডয়নের উপযোগিতা হারিয়েছে? এটা সঠিক নয়, এরকম অনেকে বলা। এটা আজকাল লেখার ক্ষমতা হইছে বলে লেখি আমরা, মুখের জিহ্বা দিছে বলে আল্লাহ যা তা বলে, মানে এদের প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার জায়গা অবশ্যই সীমিত। কেননা আমাদের এয়ারফোর্স বলেন, ইভেন আমাদের এই সিভিল এভিয়েশন বলেন, প্রত্যেকটা বিমান, যেটা সেটা ফাইটার হোক, ফাইটার বিমান হোক, কিংবা নরমাল যাত্রীবাহী বিমান হোক, আমাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেটাকে পুরো চেক করা না পর্যন্ত, তারা সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত সেই বিমান উড্ডয়ন করতে পারবে না। আপনি মনে আছেন সেটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের? হ্যাঁ, অবশ্যই। এবং আমাদের স্ট্যান্ডার্ড আরো বেশি বাইরে থেকে, কেননা এটা তো এত সুপারসনিক স্পিডে চলাচল করে, সেখানে তো একটা ত্রুটি হলে সেকেন্ডের মধ্যে শেষ।
অন্য বিমান তো হয়তো ধীরে ধীরে এক জায়গায় না এক জায়গায় নামতে পারবে, কিন্তু সেটা পারবে না। সুতরাং সেটা সফিস্টিকেশন অনেক বেশি, বৈজ্ঞানিক দিকটা আরো বেশি এটাকে করা হয়, গুরুত্ব দেওয়া হয়। একটা এই পাইলট কিংবা এই পাইলট ততক্ষণ পর্যন্ত সেখানে গিয়ে বসতে পারবে না, লোড ইন করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হবে যে এই বিমানটা আকাশে উড়ার ফিটনেস আছে, ফিটনেস সার্টিফিকেট দিতে। তারপরে এখন বলেন, আরে ভাই পুরনো হলেই কি ফেলে দিতে হবে একটা জিনিস? একটা বিমান কোটি কোটি টাকা দিয়ে, মিলিয়ন ডলার দিয়ে কেনা হয়। আপনি বাংলাদেশে বটবটি রিক্সা চলেন, বটবটি বেবি ট্যাক্সি চলে না? সেটা তো আরো 50 বছর আগের, মানুষের মেরামত করে তো সেটা চালাচ্ছে। একটা প্লেন পুরনো হলেই ফেলে দিতে হবে না, সেটাকে যদি যে কাজে লাগানো যায়। এটা দ্বিতীয় প্রজন্মের বিমান এরকম বলা হচ্ছিল। হোক, তাতে কি হয়েছে? দ্বিতীয় প্রজন্মের বিমান অনেক বেশি চলে, চায়নাতে চলছে। এই প্লেনগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণের জন্য এটা উপযোগী প্লেন। হ্যাঁ, এখন বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশের ডিফেন্স বাজেট কত সেটাই বলেন। ডিফেন্স বাজেট তো আমি শুনলাম এই বছর সরকার 4000 কোটি টাকা কম দিয়েছে আগের বছরের চেয়ে। তাহলে আপনি যে বলেন খালি বললেই নতুন জিনিস, আমাদের যা আছে তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কি তাহলে প্রশিক্ষণ বন্ধ করে দিব সাইদ ভাই? এরকম ঘটনা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া অহরহ ঘটছে, পাকিস্তানে ঘটছে। এই 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 প্রশিক্ষণ পাইলটটা বেশি মারা যায় প্রশিক্ষণকালীন সময়ে, কেন তারা তো একটা জড়তায় থাকে। হঠাৎ করে সাপোজ আপনি ওইখানে না যান, আপনি ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে হোয়েন ইউ ওয়েন্ট টু ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা? প্রথম দিন আপনি যখন ক্যামেরাতে গেলেন, ক্যামেরা যাওয়ার আগে কিন্তু আপনি অনেক একা একা অনেক প্র্যাকটিস করেছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা আমাদের সামনে আবু সাইদ উপস্থিত হয়েছে, ওখানে গিয়ে কাঁপতে গেছেন, প্রথমে কাঁপছেন না? ঠিক একই জিনিস ঘটেছে সেখানে। একটা হইতে পারে আর কি, হতে পারে, সম্ভাব্য, আমি কিন্তু বলছি না সম্ভাব্য, যেহেতু সে ফার্স্ট টাইম একা, তার পাশে কেউ নাই, তার শিক্ষক নাই, তাকে গাইড করার কেউ নাই, তখন একটা জড়তা থাকতেই পারে, তার সাইকোলজিক্যাল একটা উইকনেস থাকতে পারে। সেই কারণে এটা হয়তো বা সে কন্ট্রোল করতে পারেনি, এটা হতে পারে। আপনি তো ঘটনার সাথে এখনো খোঁজ খবর রাখছেন। এই তো তৌকির পাইলট তৌকিরের সর্বশেষ যে কথোপকথন এবং ওনাকে সিএমএইচ এ নেওয়া হয়েছে, তখনও তিনি জীবিত ছিলেন না? জীবিত ছিলেন, এবং তিনি কি মানে আসলে কোনো কিছু বলতে পেরেছেন, বা ওনার শেষ কথোপকথন কি ছিল সেটি কি আপনি একদম জানতে পেরেছেন? মুছে তার শরীরই হয়ে গেছে, সেটা বলার মতো তার অবস্থা ছিল না। তবে যেটা ব্ল্যাক বক্সে বলা হয়েছে, তাকে কন্ট্রোল টাওয়ার থেকে বলা হচ্ছে ইজেক্ট ইয়োরস, ইজেক্ট কমান্ড দেওয়া হচ্ছিল। এটা আমি এই কালকে রাত্রি একজন এয়ারফোর্স অফিসারের কাছ সাথে কথা বলে, আর যেহেতু আমি জাস্ট থেকে আসলাম, জানাজা থেকে আসছিলাম, আমি কোনো সময় পাইনি, কারণ সবাই তখন জানাজার থেকে ব্যস্ত আরো বিস্তারিত জানার জন্য আর কি। তবে এখানে এই যে কয়েকটা দিক বললাম, একটা বিমানের ত্রুটি হতে পারে সর্বশেষে, অথবা তার জড়তা হতে পারে, তার হয়তো সে ভয় পেয়ে গেছিল, এটাও হতে পারে। হ্যাঁ, না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটার কথা না। আর সর্বশেষ যেটা বলেছি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ কি জন্য করেছেন এটা এই জাতিকে একটা শিক্ষা দেওয়ার জন্য। হক ভাই, আমরা আসলে শেষ করবার মানে আগে অল্প যেটুকু জানতে চাই সেটি হচ্ছে যে মাইলস্টোনের পরিবেশ, মানে এই যে দুর্ঘটনার পরের পরিবেশ, সেটি তো আসলে ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই, সেটি সহ্য করবার মতো কোনো ভাষায় অজস্র বাবা, অজস্র মা তার সন্তানদেরকে এখনো খুঁজে পাননি। অনেক মাও কিন্তু বাড়িতে ফেরেননি, সন্তানকে খুঁজতে গিয়ে মা নিজেও মরে গেছেন। হয়তো মনে করেছেন এই আগুনের লেলিহান শিখার মধ্যে তার কলিজার টুকরা প্রিয় সন্তানটি পড়ছে, তাকে হয়তো সন্তান বেরিয়ে গেছেন ওখান থেকে, কিন্তু সেই মা হয়তো আগুনের মধ্যে ভস্মীভূত হয়ে গেছেন। এরকম মা অনেকেই ফেরেননি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো দেখছি। মানে আপনি কি দেখলেন সেখানে মায়েদের, বাবাদের এবং শিশুদের যে আর্তনাদ, সেই পরিবেশটি কেমন ছিল? একটু ছোট্ট করে আমাদের সেই পরিবেশের ব্যাখ্যাটি। শুধু আমি না ভাই, সারা বিশ্ব দেখেছে, লাইভ ভিডিও দেখানো হয়েছে সর্বত্র। রাব্বুল আলামিনের কাছে শুধু দোয়া করি এই পরিবারগুলোকে যাতে আল্লাহ ধৈর্য শক্তি দেন, তাদেরকে যাতে ধৈর্য ধারণ করেন, কেননা আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা। এবং এই কয়েকটা খবর দেখলাম যে একজন বাবা মা, দুইজন বাবা মা, তাদের দুটি সন্তানই ওই স্কুলের ছাত্র ছিল, দুটি সন্তানই আগুনে ভস্মীভূত হয়ে গেছে। একজনকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যায়নি। হ্যাঁ সাইদ ভাই, আমার সর্বশেষ একটা কথা বলি, একটা অনুরোধ আমার সরকারের কাছে। কেন বাংলাদেশের সমস্ত মানুষকে ঢাকায় আসতে হবে? বিকেন্দ্রীকরণ কেন? কেন
আপনি বলেন কেন ঢাকায় এত শত শত স্কুল থাকবে, আনাচে কানাচে, মাইলস্টোনের পাশে আরো 10-15টা স্কুল আছে, এবার আরো 100টা হতে পারে। কেন জানেন? সমস্ত বাংলাদেশের মানুষ এখন ঢাকায় কেন্দ্রীভূত। এই সমস্যা যদি সরকার সমাধান না করে, দেখবেন এক সময় যখন বড় ভূমিকম্প হবে, দেশ উজাড় হয়ে যাবে ঢাকা। হক ভাই, আমরা শেষ করব। সন্তানহারা বাবা মাদের জন্য আপনার বক্তব্য কি? আপনিও একজন বাবা, আপনিও কোন সন্তানের জন্য এখনো বাড়িতে অপেক্ষা করেন সে ফিরবে বলে। যে মায়ের সন্তান আর ফিরবে না, খোকা আসবে, সেখানটা মনে আছে? সেই মাদের জন্য, সেই বাবাদের জন্য এবং সরকারের প্রতি, এই যারা আহত হলো, যারা হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছেন, এই তিন পক্ষের প্রতি আপনার বক্তব্য কি, অনুরোধ কি, আহ্বান কি? আমার একটাই, আমি একজন মুসলমান এবং যেখানে মারা গেছে আমার মনে হয় অধিকাংশই মুসলমান, বেশিরভাগই মুসলমান। আমরা বিশ্বাস করি, আমরা আসলে ধর্মীয় বিবেচনায় হিসেব না করে মানুষ পুড়েছে, মানুষ মরেছে, সেটাই বলছি যে আল্লাহর কাছে তাদের সাহায্য প্রার্থনা করা উচিত। আল্লাহ, আমাদের সন্তানকে তুমি ব্যস্ত নসিব করো। এবং মা, এটা বুঝতে হবে মা বাবাকে আগুনে পুড়ে মারা গেলে এটা শহীদি মর্যাদা হিসাবে আল্লাহ নিজে বলেছেন তার রাসূলের মাধ্যমে। আপনি পানিতে ডুবে মরলেন, আগুনে পুড়ে মরলেন, এটা কিন্তু শহীদি মৃত্যু। এর চেয়ে শহীদি মৃত্যু, নহেক মৃত্যু, নবজীবনের অভ্যুদয়, শহীদের তাজা খুনি আখেরাতে নব ইতিহাস লেখা রয়। আমি অনুরোধ করব মা বাবাদেরকে, কোনো ভাষা নাই সান্ত্বনা দেওয়ার, পৃথিবীর কোনো মানুষের নাই, সান্ত্বনা দিতেও চাই না। শুধু আপনার সন্তানের জন্য দোয়া করুন এবং আমরা সারা জাতি দোয়া করব তাদের জন্য, এবং আমরা এই পুরো জাতি শিক্ষা নিব এই ঘটনা থেকে, আমরা আমাদের চারিত্রিক পরিবর্তনের জন্য। এই শেষ কথা বলে আমি শেষ করছি ভাই। ধন্যবাদ হক ভাই। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি বাবা মায়েরা যেন তারা ধৈর্য ধারণ করতে পারেন। যে বাবা মায়ের সন্তানেরা এখনো হাসপাতালের চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওই শিশুদের জন্য দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে মায়ের বুকে ফিরে যায়। এবং সরকার এবং রাজনৈতিক শক্তি বা সামাজিক যার মতো সকলের অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে সমমর্মিতা, সহমর্মিতা, সমবেদনা নিয়ে পাশে দাঁড়াবার জন্য, এই শোক যেন তারা কাটিয়ে উঠতে পারেন, আমরা যেন হই তাদের শক্তি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।